রান্নায় ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কুমড়োর সন্দেশ তৈরি করব। খুব সুন্দর একটা রেসিপি, ইউনিক রেসিপি। এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি। এই কুমড়োর সন্দেশটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখি। এই কুমড়োর সন্দেশ তৈরি করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কুমড়ো, তাজা কুমড়ো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, গ্রেটার নিয়েছি, গ্রেটারের এই জায়গাটা দিয়ে মিষ্টি কুমড়োটা গ্রেট করে নিচ্ছি। এভাবে সবগুলি গ্রেট করে নিলাম। প্যান গরম করেছি, লো ফ্লেমে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আরও বেশি করেও দেওয়া যায়, ঘি বেশি খাওয়া ভালো না, এর জন্য 1 চামচ দিয়েছি। এখন গ্রেট করা কুমড়োগুলি দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যে। অল্প পরিমাণে নুন দিয়েছি, তাহলে ভালো হবে, সন্দেশগুলি ব্যালেন্স হবে চিনি আর নুনে। এভাবে নুনটা মিশিয়ে দিলাম। এখন গরম জল দিয়ে দিচ্ছি 1/2 কাপ, তাহলে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া করতে হবে। কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। কুমড়োটা সেদ্ধ হওয়ার পর 1 লিটার দুধকে 1/2 লিটার করে ঘন করে দিয়ে দিচ্ছি এই কুমড়োর মধ্যে। এখন দুধ আর কুমড়ো ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে থাকবে, বেশি হাই ফ্লেমে দিলে কি হবে, পুড়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করছি, ঘষা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এখন চিনি দিয়ে দিচ্ছি যতটুকু পছন্দ, যার পছন্দ যেরকম, কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ মিডিয়াম মিষ্টি পছন্দ করে, এই অনুযায়ী চিনিটা দিতে হবে। এখন চিনিটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। মাটির সাজ নিয়েছি, ভালো করে ধুয়ে শুকিয়ে ঘি মাখিয়ে নেব। ঘি নিয়েছি, এই যে ঘিটা গলিয়ে নিয়েছি। এরপর সাজগুলি যে শুকিয়েছি, শুকনো সাজের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে সন্দেশগুলি ভালো হবে, স্পষ্ট হয়ে ফুটে উঠবে। সাজের মধ্যে সন্দেশগুলি তৈরি করলে এর জন্য ঘি মেখে নিতে হয়। এভাবে সবগুলিতে ঘি মাখিয়ে নিলাম। কুমড়োর ব্যাটারটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে, লো ফ্লেমে। পাউডার দুধ দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে, অল্প করে করে পাউডার দুধ দিতে হবে, চাকা বেঁধে যাবে না হলে। পাউডার দুধটা সুন্দর করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি, না হলে কিন্তু চাকা চাকা বেঁধে যাবে। সুন্দর করে এভাবে হবে। এরপর এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম, পাউডার দুধ আরও একটু দিলাম। এখন এলাচের গুঁড়ো আর পাউডার দুধটা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আমার চ্যানেল রান্নায় ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। এই ফ্লেমে কুমড়োর মণ্ডটা তৈরি হচ্ছে। বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এই যে ঘি হাতে মেখে দেখে নিচ্ছি ব্যাটারটা হয়েছে কিনা। এখনও একটু একটু হাতে লাগছে, মানে আরও একটু হতে হবে। কীরকম হবে আমি দেখাবো। 5 থেকে 7 মিনিট পর আবার হাতে তেল বা ঘি মেখে মণ্ডটা হাতে নিয়ে দেখছি যে হাতে লাগছে না, মানে সন্দেশ সুন্দর তৈরি করা যাবে। ঘিটা গলিয়ে নিয়েছি, 2 হাতে ঘি মাখিয়ে নিলাম। কুমড়োর মণ্ড থেকে নিয়ে সাজের মধ্যে
এভাবে করে সন্দেশ তৈরি করে নিচ্ছি, কুমড়োর সন্দেশ। কুমড়োর সন্দেশ তৈরি করার জন্য যে কুমড়োর মণ্ডটা তৈরি করেছি, সন্দেশ তৈরি করার সময় মণ্ডটা কিন্তু একটু গরম গরমই থাকতে হবে। গরম গরম অবস্থায় কুমড়োর সন্দেশ তৈরি করতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা কথা। এইভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সন্দেশটা তৈরি করতে হবে। নতুন রাঁধুনিদের জন্য বলছি, এই যে সুন্দর কুমড়োর সন্দেশ তৈরি হয়ে গেল। হাতে ঘি মাখিয়ে নিচ্ছি, ঘিটা গলিয়ে নিয়েছি। কুমড়োর মণ্ড থেকে নিয়ে সুন্দর সাজের মধ্যে দিয়ে সুন্দর সন্দেশ তৈরি করে নিচ্ছি। দারুণ টেস্ট সন্দেশগুলি। এই যে কি সুন্দর হয়েছে। এভাবে সবগুলি করে নেব। উৎসব আচার অনুষ্ঠানে এরকম কুমড়োর সন্দেশ তৈরি করে নেওয়া যায়। ভোগের প্রসাদেও এরকম কুমড়োর সন্দেশ তৈরি করে দেওয়া যায়। এভাবে তৈরি করে নিলাম কুমড়োর সন্দেশ। আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।